হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি 3x3 রুবিক্স কিউব খুব সহজে সুন্দরভাবে মিল করা যায়। খুব সহজে আপনারা এটা সলভ করতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনারা ফুল মনোযোগ সহকারে দেখতে থাকেন। প্রথমে আমি আমার রুবিক্স কিউবটা এলোমেলো করে নিয়েছি। এরপরে আমাকে প্রথমে যেটা করতে হবে, এই সেন্টারের ইয়েলোটাকে উপরে রেখে আমার এর চারপাশে হোয়াইট নিয়ে আসতে হবে। এর চারপাশে হোয়াইট, ওকে, মনে রাখবেন এই ইয়েলোটাকে উপরে ধরে এর চারপাশে হোয়াইট নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাক হোয়াইটটা কীভাবে নিয়ে আসবো। দেখুন এখানে একটা হোয়াইট আছে, তাহলে আমি এটাকে ঘুরে দিই, হোয়াইট চলে আসলো। এখানে একটা হোয়াইট আছে, আমি এখানে ঘুরে দিলাম। দেন তারপরে নিচে হোয়াইট আছে, তাহলে আমি দুইবার ঘুরে দিলাম। ওকে, হলো না, হোয়াইট নিয়ে আসলাম। আরেকটা হোয়াইট কোথায় যাবে? এই হোয়াইট, আমি এই ইয়েলোর চারপাশে হোয়াইট নিয়ে আসলাম। এখন রুবিক্স কিউবটাকে এভাবে ধরে এর ডান পাশে ইয়েলোর হোয়াইটের ডান পাশে যে কালারটা থাকবে, এই হোয়াইটের ডান পাশে মানে ম্যাচিং করে যে কালারটা থাকবে এই সেন্টারটাকে, সেই কালারটাকে ম্যাচ করতে হবে। ওকে, তাহলে এই হোয়াইটের সাথে যে কালারটা আছে এটা কি? গ্রিন। তাহলে আমার এই সেন্টারে গ্রিন নিয়ে আসতে হবে। ওকে, আমি নিয়ে আসলাম এই গ্রিন, দুইবার ঘুরে গ্রিন নিয়ে আসলাম। যখন এটা ম্যাচ হয়ে যাবে তখন এটাকে রাইটে দুইবার ঘুরাইতে হবে। ওকে, দেন আমি এবার দেখুন এই হোয়াইটের সাথে কি আছে? ব্লু। তাহলে আমি সেন্টারে ব্লু নিয়ে আসবো। ওকে, ব্লু নিয়ে আসে ব্লুটা ম্যাচিং করাইলাম। ম্যাচিং করে এটাকে আমি কী করবো? দুইবার ঘুরাইবো। ঠিক একইভাবে এটার সাথে এটা ম্যাচিং আছেই, তাহলে আমি কী করবো? এটা দুইবার ঘুরাইবো। এখানে কি আছে? রেড আছে, রেডের সাথে আমি রেড ম্যাচিং করাবো। ম্যাচিং করাইলাম, রেডের সাথে রেড ম্যাচিং করে এটাকে আমি দুইবার ঘুরাইলাম। দেখুন দুইবার ঘুরাইলাম। আচ্ছা, এবার দেখুন এখানে সাদার একটা প্লাস তৈরি হয়ে গেছে। তো এই সাদার এখন আমার কি করতে হবে? এখানে সবগুলো জায়গাতে সাদার উপরে সাদার লেয়ারটা মিল করব। তাহলে সাদার লেয়ারটা মিল করার জন্য আমার প্রথমে টার্গেটটা থাকবে যেন এখানে নিয়ে আসার জন্য আমার টার্গেটটা থাকে যেন আমার এই জায়গাতে অথবা এই জায়গাতে থাকে। কোথায়? রুবিক্স কিউবটাকে যদি এইভাবে ধরি ফ্রন্টের এই নিচে এখানে যেন থাকে। ওকে, তাহলে এখানে যেটা আছে, তাহলে আমি কী করবো? এটাকে উপরে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব? তার আগে আমাকে যেটা করতে হবে, এটাকে এই হোয়াইটের সাথে যে কালারটা থাকবে এই সেন্টারের সাথে যেন ম্যাচ থাকে। ওকে, তাহলে এটা এখানে যাবে। ওকে, আমাদের এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যাচ হয়ে গেছে। আমি কি করব? এটাকে একবার এখানে ঘুরাইবো, তারপর এটাকে নিচে নিয়ে আসবো, আবার এখানে দিব। দেখুন এটা সুন্দরভাবে উপরে চলে গেল। আবার দেখি আরেকটা হোয়াইট কোথায় আছে? এখানে কোনো হোয়াইট আছে? নাই। তাহলে এখানে একটা হোয়াইট আছে, এটাকে নিচে নিয়ে আসতে হবে। ওকে, এটাকে নিচে নিয়ে আসতে হবে। কীভাবে নিচে নিয়ে আসবো? দেখুন, অথবা এখানে আছে, নিচে নিয়ে আসবো। এই নিয়ে আসলাম, এই নিয়ে গেলাম। দেখুন নিচে চলে আসলো। এখন আমি দেখব এই হোয়াইটের সাথে যে কালারটা আছে ব্লু, এই কালারের সাথে সেন্টারের কালারটা ম্যাচ করতে হবে। আচ্ছা, ম্যাচ করাই, ঘুরে ম্যাচ করাই। ওকে, দেখুন এই হোয়াইটের সাথে এই ব্লু এই কালারটা ম্যাচ করাইলাম। তাহলে এই হোয়াইটটা এখন এখানে চলে যাবে। কীভাবে যাবে? তাহলে আমি এটাকে এভাবে একবার ঘুরাইবো, উপরে দিয়ে দিলাম। দেখুন উপরে চলে গেল। এখন এখানে একটা হোয়াইট আছে, কিন্তু এই পাশে কী আছে? অরেঞ্জ আছে। এটা কি ম্যাচ আছে? নাই। তাহলে আমি কী করব? ঘুরে এটাকে ম্যাচ করব। দেখুন এই যে হোয়াইটের সাথে যে ইয়েলো আছে, ইয়েলোর সেন্টারের সাথে ম্যাচ আছে। এবার আমি এটাকে উপরে উঠিয়ে দিব। এটাকে কী করব? উপরে উঠিয়ে দিব। তাহলে এটাকে একবার এখানে ঘুরে রাখলাম, নিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, আবার তুলে দিলাম। দেখুন খুব সহজে আমার এটা মিল হয়ে যাচ্ছে। এবার এখানে নিচে একটা কী আছে? ইয়েলো আছে। এই হোয়াইটটাকে উপরে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এটাকে আগে প্রথমে আমার এই পজিশানে নিয়ে যেতে হবে। যেমন নিচে আছে, নিচে থাকলে কী করতে হবে? এটাকে একবার নিয়ে এসে দুইবার ঘুরে নিয়ে আসতে হবে। এখন এই হোয়াইটটা এর উপরে যাবে। হ্যাঁ, এই হোয়াইটটার উপরে যাবে। তখন আমাদের দেখতে হবে এখানে যে কালারটা আছে কালার সাথে ম্যাচ আছে। ওকে, ম্যাচ আছে। তাহলে আমি কী করবো? এটাকে এই পাশে একবার ঘুরাই দিব, এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে আবার বামে দিব, এটাকে উপরে দেবো। দেখুন খুব সহজেই কিন্তু আমার উপরের লেয়ারটা মিল হয়ে গেছে। এখন আমরা কি করব? এই নিচের মাঝখানে যে লেয়ার আছে সেটা আমরা মিল করব। উপরের লেয়ার কিন্তু আমার ম্যাচ হয়ে গেছে। দেখুন উপরের লেয়ারটা কিন্তু ম্যাচ।
ওকে, এখন এটার জন্য আমার কি করতে হবে, প্রথমে এই সেন্টারের সাথে এই উপরে এবং সেন্টার এই কালারটা আগে ম্যাচ করতে হবে। ওকে, দেখি ম্যাচ করাই। ওকে, ম্যাচ করাইলাম। এবং এটার সাথে এই পাশে অথবা এই পাশে কোনো ম্যাচ আছে সেন্টারের সাথে নাই, তো এটা যাবে না, এটা পরে আমরা দেখি। ওকে, দেখুন তো এখানে যে কালারটা আছে এই কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। আর এর নিচে যে কালারটা আছে ব্লু, এই ব্লুর সাথে কিন্তু এই পাশে যে কালারটা আছে ম্যাচ করে, সুতরাং এটা আমি এখানে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে এটাকে কীভাবে নিয়ে যাবো, ডাউন একবার ঘুরাইবো, এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে আবার ডাউনে ঘুরাইবো, তারপরে আবার উপর নিয়ে চলে যাবো। দেখুন আবার এই সাদাটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য আমার কী করতে হবে, আগের নিয়মে আমি আবার এটাকে উপরে নিয়ে যাবো। দেখুন খুব সহজে আমার এটা কিন্তু ম্যাচ হয়ে গেল। এবার কি করব, এই কালারটা দেখুন এখানে যে কালারটা আছে এই কালারটা আমি ম্যাচ করাবো। কোথায় ম্যাচ করাবো, দেখুন এই যে গ্রিনের সাথে ম্যাচ হয়ে গেছে। নিচে কী কালার আছে, রেড আছে। রেড কোথায় ম্যাচ করে দেখুন তো, রেড দেখুন এই পাশে কর্নারের সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, এই যে কর্নারের সাথে ম্যাচ করে, সুতরাং আমার কি হবে, হ্যাঁ এই কালারটা এখানে যাবে। আমি কী করবো, এটাকে ডাউন একবার ঘুরাবো, এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে ঘুরাবো, এটাকে ঘুরাইবো। দেখুন তো বন্ধুরা, এখানে যে কালারটা আছে এই কালারটা আমি এখানে নিয়ে আসলাম, উপরে দিলাম। এরপরে রেড ম্যাচ করালাম আমি। রেডের নিচে কী আছে, নীল আছে। এই নীলটা দেখুন তো এই পাশে ম্যাচ করে, তাহলে আমি কী করবো, এটাকে একবার যেদিকে ম্যাচ করে তার অপোজিটে একবার ঘুরাবো, এটাকে নিচে নিয়ে আসবো, আবার এদিকে নিয়ে যাবো, আর এটাকে ওপরে নিয়ে যাবো। এই সাদাটা এখন আবার এখানে আগের নিয়মে নিয়ে যাবো। কীভাবে নিয়ে যাবো, এটাকে ডান পাশে একবার ঘুরাবো, নিচে নিয়ে আসবো, বামে ঘুরাবো, ওপরে নিয়ে যাবো। দেখুন খুব সহজেই কিন্তু আমার এটা ম্যাচ হয়ে যাচ্ছে। আর একটা কালার মাত্র বাকি আছে। ওকে, দেখা যাক কোনটার সাথে ম্যাচ হয়। দেখুন আমি এটা এখানে নিয়ে যাবো। এটার জন্য কী করতে হবে, এটাকে ডান পাশে ঘুরাবো, এটাকে নিচে নিয়ে আসবো, উপরে নিয়ে যাবো। দেখুন এটা ম্যাচ হয়ে গেল, কিন্তু আমার এখানে এখনও ম্যাচ হয় নাই। তাহলে কী করতে হবে, এই কালারটাকে ম্যাচ করতে হবে। এখানে দেখুন এটা ম্যাচ করে গেছে। এর নিচে কী আছে, অরেঞ্জ, এখানে অরেঞ্জ আছে। তাহলে আমি এটা কী করবো, ডান পাশে একবার রাখবো, এটাকে নিচে নিয়ে আসবো, তারপর আবার বামে নিয়ে আসবো, আবার উপরে নিয়ে যাবো। ঠিক আগের নিয়মে সাদাটাকে আবার এখানে নিয়ে যাবো। কী করবো, এটাকে বাম পাশে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমার দুইটা লেয়ার কিন্তু খুব সহজেই ম্যাচ হয়ে গেছে, উপরে এবং নিচে দুইটা লেয়ার। এবার আমার কী করতে হবে, এবার এই লেয়ারটাকে ম্যাচ করতে হবে। এই লেয়ারটাকে ম্যাচ করার জন্য আমার কী করতে হবে, এবার এই ইয়েলোটাকে উপরে রেখে এভাবে ধরতে হবে। যদি ইয়েলো একটা থাকে, মাঝখানে ইয়েলো আছে, এখানে ইয়েলো আছে, এখানে ইয়েলো আছে, বা নাও থাকতে পারে, যদি থাকে তাহলে এভাবে ধরতে হবে, এভাবে ধরতে হবে। এটাকে ধরে আমি কী করব, ফ্রন্ট আর ব্যাক, ব্যাক, ফ্রন্ট ব্যাক। তাহলে কী হলো, দেখুন একটা হরিজন্টাল লাইন তৈরি হলো। এটাকে এভাবে ধরতে হবে, এবারটাকে এভাবে ধরতে হবে। এভাবে ধরে ঠিক আবার ব্যাক, ব্যাক, ফ্রন্ট ব্যাক। দেখুন তো ইয়েলোর একটা কী হয়ে গেল, ম্যাচিং তৈরি হয়ে গেল, প্লাস তৈরি হয়ে গেল, ইয়েলোর একটা প্লাস তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমার কাজটা হচ্ছে এই মডার্নটা মাঝখানটা ম্যাচ করতে হবে। আচ্ছা, এবার দেখুন তো এটার সাথে এটা ম্যাচ করছে,